আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় নাযিরিন, কেমন আছেন আপনারা সবাই? দোয়া করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। আজকের আমলটি হলো জাদু ও সেহর কাটার মজার ও সহজ তদবির। আজকের এই আমলটির মাধ্যমে আপনারা দূরে কাছে সামনে যে কোনো রোগীর জাদু সহজে কাটতে পারবেন ইনশাআল্লাহ। রোগীর কাছে থাকুক বা না থাকুক, খুব সহজেই। এই জন্য আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহ দেখবেন এবং আপনারা স্কিপ করবেন না, ভিডিও টেনে দেখবেন না, পুরো দেখবেন। তাহলে এই আমলটি করতে পারবেন, জাদুগুলো কাটতে পারবেন রোগীর। এর আগে বলে নেই, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটি না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন চালু করে দিন। তাহলে এরকম আমল প্রতিনিয়ত পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের আমলটি কিভাবে করে এখন বুঝে নিন। যখনই আপনারা রোগীতে রোগ নির্ণয় করবেন, রোগীর শরীরে জাদুগ্রস্ত রোগী ধরতে পারবেন, বুঝতে পারবেন, তখন এই আমলটি আপনারা করবেন। রোগী যদি সামনে থাকে তাহলে প্রথমে কি করবেন এখন বুঝে নিন। এর জন্য আপনারা সর্বপ্রথম আপনারা একটি ছুরি নেবেন। ছুরিটি যেন পুরোপুরি লোহা হয়, মানে স্টিল না থাকে, কোনো কোনো যেন স্টিল না থাকে। তারপর নেওয়ার পর আপনারা মাটিতে এরকম করে 7টি দাগ দিয়ে একটি ঘর বানাবেন। ঘর তৈরি করবেন। রোগীর সামনে থাকবে ওই অবস্থায় আপনি এই ঘরটি বানাবেন ছুরির মাধ্যমে। বানিয়ে সর্বপ্রথম আপনারা কি করবেন, এইভাবে টাঙিয়ে আপনারা একবার সূরাতুল ফাতিহা পড়বেন। তারপর আপনারা টেনে ছুরির মাধ্যমে এই ঘরে একটা আড়াআড়ি করে টান দিবেন ছুরির মাধ্যমে, এবং আপনারা বলবেন, অমুকের জাদু টোনা সেহের বান যা কিছু আছে কেটে করলাম খান খান। এভাবে বলে একটি দম দিবেন এই জায়গায়, এই ঘরে, আর রোগীর শরীরে একটা দম দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এইভাবে আপনারা সেম 7বার আমলটি করবেন। 7বার আপনারা এইভাবে আমলটি করবেন। সূরাতুল ফাতিহা একবার পড়বেন এবং বলবেন, অমুকের শরীরের জাদু টোনা বান সেহের যা আছে কেটে করলাম খান খান। এভাবে করে একবার পড়বেন, দম দিবেন এই জায়গায় ঘরে, আর একটা রোগীর শরীরে দম দিবেন ইনশাআল্লাহ। এবার 7বার করার বরকতে রোগীর জাদু টোনা যা আছে সব কেটে যাবে। এইভাবে আপনারা জোহর, আসর এবং মাগরিব এভাবে 3বার আমল করতে হবে ইনশাআল্লাহ। এই বরকতে রোগীর যত জাদু আছে, সেহের আছে, বান আছে, কুফরি আছে, সবগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। এখন রোগীর সামনে না থাকে কিভাবে করবেন এখন আমলটি বুঝে নিন। এখন আপনি রোগীর সামনে না থাকে তাহলে প্রথমে আপনারা কি করবেন, যদি গ্রামে গঞ্জে হয় তাহলে তো মাটি পাবেন। তাহলে মাটির ঘরে এইভাবে লিখে শুধুমাত্র এইখানে আপনারা রোগীর নাম বলে, ঠিকানা বলে দম দিবেন এবং আপনারা এই নিয়তে কেটে দিবেন। তাহলে রোগী যেখানে থাকুক না হয়ে যাবে। আর যদি আপনি ঢাকা শহরে করেন তাহলে খাতা নেবেন। খাতা নেওয়ার নিয়ে আপনারা কি করবেন, শুধুমাত্র ওই ছুরি দিয়েই আপনারা এইভাবে আড়াআড়ি করে ঘর তৈরি করবেন, আর কাটবেন, আর নিয়ত করবেন, দম দিবেন, নাম বলবেন ইনশাআল্লাহ। এর বরকতে এই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র নিয়ত করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাহায্যে দেখবেন আপনারা কাজগুলো হয়ে যাবে এবং আপনারা যোগাযোগ করবেন রোগীর শরীরে কি এবং কি অবস্থা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এভাবে আমলটি করুন। কাছে দূরে রোগীদের সহজভাবে, খুব সহজ একটি আমল, এটি করে রোগীদের ফায়দা করুন, সুস্থতা দান করুন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এই আমলটির মাধ্যমে খুব সহজে কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করে দিবেন এবং আপনারা বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।